নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠার সফল হলো কার। সকলের জীবনে সূর্য ওঠা সফল হোক। এই যে সূর্য উঠল, সারা রাত কেটে গিয়ে সকালবেলা ভোরের আলো ফুটল, চরাচর উদ্ভাসিত হয়ে উঠল। সকলের জীবনে এই সূর্যোদয় সুন্দরকে নিয়ে আসুক, সুফলকে নিয়ে আসুক, শুভকে নিয়ে আসুক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 24শে আষাঢ় 1432, ইংরেজির 9ই জুলাই 2025, বুধবার। আজ চতুর্দশী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 2 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 23 মিনিট। নক্ষত্র মূলা। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে কি কি আছে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা পাষণ্ড নিয়ে কথা বলছিলাম। পাষণ্ড নিয়ে কথা বলছিলাম, যে জায়গা থেকে এই পাষণ্ড নিয়ে কথা বলবার ভাবনাটা উঠে এসেছিল, সেই জায়গাটা আপনারা সকলে জানেন, তাই নিয়ে এখনো পর্যন্ত হইচই চলছে। খুবই ঘৃণ্য, খুবই নক্কারজনক, খুব খুব কুৎসিত একটা ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনার প্রতিক্রিয়ায় সমস্ত মানুষ একেবারে উত্তাল হয়ে উঠেছেন, যাকে বলে। তার যা যা কাজ হবার সেগুলো হচ্ছে, পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে, নিশ্চয়ই আইন আদালত দোষী বা দোষীরা শাস্তি পাবে। তো সেই জায়গা থেকে আমাদের পাষণ্ড শব্দটা মনে চলে এসেছিল এবং সেই পাষণ্ডের ব্যাখ্যা হচ্ছে এবং পাষণ্ডের নানান রকম ধরন নিয়ে কথাবার্তা হচ্ছে। আরো বলবো তাই নিয়ে কথাবার্তা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে কর্মজীবনে বেদান্ত 4র্থ পর্ব থেকে আরো খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। শ্রী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভগবদ গীতা শুরু করেছি আমরা কথামৃত শেষ করে। এখনো পর্যন্ত তার ভূমিকা অংশ নিয়েই কথা বলছি বা ভূমিকা অংশ পড়ে শোনাচ্ছি আপনাদের। অসামান্য একটি গ্রন্থ। এই গ্রন্থটি থেকে পড়ে শোনাবো। তারপরে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়, আপনাদের চিঠি এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে পুরাণ চিরন্তন। গান শেষ করে কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু। পুরাণের কথা, পুরাণ চিরন্তন। হৈতুক পাষণ্ডদের কথা বলা হচ্ছিল। হৈতুক মানে হেতু থেকে এসেছে কথাটা। যারা সবসময় হেতু খুঁজে বার করবার চেষ্টা করে, সবসময় কারণ খুঁজে বার করবার চেষ্টা করে। এটা যে হলো তার কারণটা কি, এটা যে হলো তার যুক্তিটা কি, কোন পর্যায়ক্রমের মধ্যে দিয়ে এইটা হলো তুমি আমাকে বুঝিয়ে দাও। অর্থাৎ এই যারা যুক্তি মানে বা যুক্তি সবটাই যুক্তি নির্ভর বলে মনে করে, তারা আসলে ভক্তির বিপরীত প্রান্তে অবস্থান করে। তো নিঃশর্ত সমর্পণের বিপরীত প্রান্তে অবস্থান করে এবং তাদের সম্পর্কে খুব ভালো মনোভাব পোষণ করে না প্রতিষ্ঠান। পুরনো যুগে যারা ধর্মের কতগুলো নিয়ম কানুন বেঁধে দিয়েছেন, সেই নিয়ম কানুনকে প্রশ্ন করা যাবে, এইটা তারা পছন্দ করেন না। আপনারা শনিবারে মার্টিন লুথারের জীবনের কথা শুনছেন, সেখানেও কিন্তু দেখবেন যে মার্টিন লুথার কতগুলো যুক্তির জায়গা থেকে কথা বলছেন। তো যাই হোক, এই হৈতুক বা হেতুবাদী, এদের নিয়ে একটা গল্প আছে মহাভারতের শান্তি পর্বে, শৃগাল কাশ্যপ সংবাদ। আমি গল্পটা ওই রকম করে বলছি না। শৃগাল পূর্বজন্মে কতটা নিকৃষ্ট মানুষ ছিল সেটা বোঝাবার জন্য সে বলছে কি, আমি পূর্বজন্মে ছিলাম হেতুবাদী।
হেতুবাদী, বেদ নিন্দক এবং নিরর্থক তর্কবিদ্যায় অনুরক্ত একজন কুৎসিত পণ্ডিত, যে কেবলই তর্ক করে, বেদের বিরোধিতা করে এবং নিরর্থক তর্ক করে। এই হচ্ছে হেতুবাদী, এবং একে বলা হচ্ছে হৈতুক। এও এক রকমের পাষণ্ড বলে মনে করা হচ্ছে। আর শেষ যে পাষণ্ড, সে হচ্ছে বকবৃত্তি। বকবৃত্তি মানে কি? বকবৃত্তি সম্পর্কে বলতে গিয়ে বলা হচ্ছে সর্বদা নীচ দৃষ্টি, ছলনা পরায়ণ, স্বার্থ সাধনে সদা তৎপর, নীচ কপটতা সম্পন্ন এবং যাদের বিনয় ভাবটুকু নিতান্তই মিথ্যাচার, তারাই হলো বকবৃত্তি পাষণ্ড। আচ্ছা, আমরা এই যে বকধার্মিক শব্দটা ব্যবহার করি না, এই বকধার্মিক শব্দটা কোথা থেকে এলো? বক জলের ধারে বসে থাকে এবং ঘাড় গুঁজে এক মনে যেন ঘুমুচ্ছে, এর একটা ভাবনা। কিন্তু যেই ছিকছিক করে উঠলো জলে একটা মাছ, অমনি ধাপ করে ঝাঁপিয়ে পড়ে তাকে তুলে নিল, আবার খেয়ে নিল, খেয়ে নিয়ে আবার ওই রকম ঘাড় গুঁজে ওরকম করে বসে গেল। একে তো আমরা বলি যে বকধার্মিক, অর্থাৎ ঘাড় গুঁজে যেন ধর্মের কথা ভাবছে, কিন্তু আসল চোখটা ওই জলের দিকে কোথায় একটু মাছ চিকিয়ে উঠছে। তো এই যে এখানেও মানে ভেবে দেখুন, এই যে বকধার্মিক কথাটা, এই কথাটা সেই বকবৃত্তি থেকে চলে আসছে। কত প্রাচীন একটা কথা, তাকে আমরা কিরকম বাংলার মধ্যে একেবারে সহজ করে নিয়েছি। তাহলে এই পাষণ্ড বা পাখণ্ড, যা কিছু বলুন না কেন, তাদের এই হলো কতগুলো ধরন। তবে পাষণ্ড বলতে যে শুধু বেদ বিরোধী, বেদ নিন্দক সম্প্রদায় গুলোই নয়, বা কেবলমাত্র জৈন, বৌদ্ধ বা বেদ বিরুদ্ধ তান্ত্রিক যারা, তাদের কথাই বলা হচ্ছে এমনটা নয়, তার বাইরেও কিছু কথা বলা হচ্ছে। বলবো সেই সব কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পুরাণ চিরন্তনে পাষণ্ড নিয়ে কথা হচ্ছে। তো পাষণ্ড মানে এই যে যারা বেদের বিরোধী, বা পাষণ্ডের নানান রকম ধরনের কথা বললাম, বৌদ্ধ, জৈন, তান্ত্রিক যারা বেদকে মানে না, তাদের কথা বললাম। এবং কত রকমের পাষণ্ড হতে পারে তার একটা তালিকা দেওয়া রয়েছে। মানে পাষণ্ডদের কুকুর খাওয়া চণ্ডালের সঙ্গে তুলনা করা হয়েছে, করে পরপর পাষণ্ডদের ধরন নির্দেশ করা হয়েছে। পদ্মপুরাণে ভগবান শিব পাষণ্ডদের লক্ষণ কি বলছেন? বলছেন, যারা অজ্ঞান বিমোহিত হয়ে অন্য দেবতাকে জগৎপতি জনার্দনের চাইতে শ্রেষ্ঠ বলে, তাদের পাষণ্ড বলে অভিহিত করা হয়। অর্থাৎ জগৎপতি জনার্দনকে সরিয়ে তার জায়গায় অন্য কাউকে যদি শ্রেষ্ঠত্বের আসনে বসানো হয়, তাহলে সে পাষণ্ড। যারা অস্থি, কপাল এবং ভস্য প্রভৃতি বেদ ও বাহ্য চিহ্ন ধারণ করে, অর্থাৎ হাড়ের মালা পরেছে, কপালে ছাই মেখেছে এবং বানপ্রস্থাশ্রমের কোনো ধর্ম পালন না করেও জটাবলকল ধারণ করে বেদ ও বহির্ভূত ক্রিয়াকলাপে মন দেয়, তারা পাষণ্ড। অর্থাৎ ওই রকম সব ওই জৈন সন্ন্যাসী, বৌদ্ধ সন্ন্যাসী, এরা সব পাষণ্ড। তো বিষ্ণু পূজা, বৈষ্ণব তত্ত্ব, বিষ্ণুর নানান রকম রূপ, এমনকি এই যে বিষ্ণুর অবতার কৃষ্ণ, বাসুদেব, তাদের বিরুদ্ধে যারা কথা বলে, তারা সবাই পাষণ্ড। পাষণ্ড নিয়ে কথা এখানেই শেষ করি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। গানের পর এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। সমাজের এক সম্প্রদায়ের লোকের বলিবার কি অধিকার আছে যে জগতের সমুদয় কার্য ও বিকাশ
ওই দুই শক্তির অন্যতম শুধু স্বার্থ শক্তির উপর, প্রতিদ্বন্দ্বিতা ও সংগ্রামের উপর স্থাপিত। জগতের সমুদয় কার্য রাগ, দেশ, বিবাদ ও প্রতিযোগিতার উপর স্থাপিত, এ কথা বলিবার তাহাদের কি অধিকার আছে? এই সকল প্রবৃত্তি যে আছে তাহা অস্বীকার করি না, কিন্তু অপর শক্তিটির অস্তিত্ব ও ক্রিয়া অস্বীকার করিবার কি অধিকার তাহাদের আছে? আর তাহারা কি অস্বীকার করিতে পারেন যে এই প্রেম, এই অহংশূন্যতা, এই ত্যাগই জগতের একমাত্র পরাশক্তি? অপর শক্তিটি এই প্রেম শক্তিরই অপপ্রয়োগের ফল এবং এইভাবেই প্রতিদ্বন্দ্বিতার উৎপত্তি। অশুভের উৎপত্তিও নিঃস্বার্থতা হইতে, অশুভের পরিণামও শুভ বই আর কিছুই নয়। উহা কেবল কল্যাণ শক্তির অপব্যবহার মাত্র। এক ব্যক্তি যে অপর ব্যক্তিকে হত্যা করে, তাহাও হয়তো নিজের সন্তানের প্রতি স্নেহের প্রেরণায়, তাহাদিগকে ভরণ পোষণ করিবে বলিয়া। তাহার প্রেম অন্য লক্ষ লক্ষ ব্যক্তি হইতে প্রত্যাহৃত হইয়া ওই একটি শিশু সন্তানের উপর পড়িয়া সসীম ভাব ধারণ করিয়াছে। কিন্তু সীমাবদ্ধই হোক অসীমই হোক, ভালোবাসা সেই ভগবান, অন্য কিছুই নহে। অতএব সমগ্র জগতের প্রেরণা শক্তি, জগতের মধ্যে একমাত্র প্রকৃত ও জীবন্ত শক্তি সেই অদ্ভুত ভাব। উহা যে কোনো আকারে ব্যক্ত হোক না কেন, উহা সেই প্রেম, নিঃস্বার্থতা, ত্যাগ বই আর কিছুই নয়। বেদান্ত এই জন্যই অদ্বৈত ভাবের উপর ঝোঁক দেন, দ্বৈত ভাবের উপর নয়। আমরা এই ব্যাখ্যার উপর বিশেষ জোর দিই, কারণ আমরা জানি জ্ঞান বিজ্ঞানের অহমিকা সত্ত্বেও আমাদের মানিতে হইবে, যেখানে একটি কারণ দ্বারা কতকগুলি কার্য ব্যাখ্যা করা যায়, আবার অনেকগুলি কারণ দ্বারাও যদি সেই কার্যগুলির ব্যাখ্যা করা যায়, তবে অনেকগুলি কারণ স্বীকার না করিয়া সেই একটি কারণই সত্য বলিয়া স্বীকার্য। এখানে যদি আমরা স্বীকার করি যে সেই এক অপূর্ব সুন্দর প্রেমই সীমাবদ্ধ হইয়া অশুভ বা অসৎ রূপে প্রতীয়মান হয়, তবে আমরা এক প্রেম শক্তির দ্বারাই সমুদয় জগতের ব্যাখ্যা করিতে সমর্থ হইলাম। নচেত আমাদিগকে জগতের দুইটি কারণ মানিতে হয়, একটি শুভ শক্তি, অপরটি অশুভ শক্তি, একটি প্রেম শক্তি, অপরটি দেশ শক্তি। এই দুই সিদ্ধান্তের মধ্যে কোনটি অধিক যুক্তিসঙ্গত? অবশ্য একটি কারণ মানিয়া লওয়াই অধিকতর যুক্তিসঙ্গত। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, চতুর্থ পর্ব। এরপর গানের পর ভগবদ গীতা, স্বামী রঙ্গনাথানন্দজি। গীতা ধ্যান শ্লোক। মূল যে ভগবদ গীতা, সেইখানে প্রবেশ করবার আগে 9টি শ্লোক পাঠ করার কথা, যাদের নাম গীতা ধ্যান শ্লোক। স্বামী রঙ্গনাথানন্দজি এই শ্লোকগুলির সূত্র ধরে কিছু কথা বলছেন। তার অল্প কিছু কথা যেখানে গীতাকে জননী হিসেবে বলা হয়েছে আমরা বলেছিলাম, আরো শ্লোকের বাংলা অনুবাদ আপনাদের শোনাব। হে মহামতি ব্যাসদেব, আপনার চোখ দুটি প্রস্ফুটিত পদ্মপত্রের মতো বিশাল। আপনি মহাভারত রূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করেছেন, আপনাকে প্রণাম করি। আরেকটি শ্লোক। শরণাগতের কল্পবৃক্ষ তুল্য, এক হাতে অশ্বতাড়নের বেত্রদণ্ডধারী, গীতারূপ অমৃত দোহনকারী ও দক্ষিণ হস্তে জ্ঞান মুদ্রাযুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি। এইবারে রঙ্গনাথানন্দজি ব্যাখ্যা করছেন জ্ঞান মুদ্রার তাৎপর্য। উল্লিখিত শ্লোকে শ্রীকৃষ্ণের বর্ণনায় তার ডান হাত জ্ঞান মুদ্রায় স্থিত, এইরকম উল্লেখ রয়েছে। ভারতীয় বৈদান্তিক দর্শন ও আধ্যাত্মিকতায় এটি একটি লক্ষণীয় ধারণা তথা বিশেষত্ব। জ্ঞানাবস্থারূপ এই বিশেষ মুদ্রার সুগভীর তাৎপর্য আছে বলে মনে করা হয়। এই মুদ্রায় ডান হাতের বুড়ো আঙুলটি তর্জনীর মুখোমুখি চেপে অন্য আঙুলগুলিকে বাইরের দিকে টান করে ছড়িয়ে দেওয়া হয়। আমাদের দেহভঙ্গিমা ও মানস গঠনের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে। মন যেমন দেহ তেমনটি হয়। আপনি যে ভঙ্গিতে শুয়ে আছেন তা দেখলে আপনার মানসিক অবস্থা সম্বন্ধে একটা ধারণা হয়। আপনি বিশেষ একটি ভঙ্গিতে বসুন,
দেখবেন সেই অবস্থায় আপনার মানসিকতাও বিশেষ এক রূপে প্রকাশ পাচ্ছে। ধরুন কেউ বসে বসে এক নাগাড়ে পা নাচাচ্ছেন, তার মানে তার মন একটা অস্থির এলোমেলো অবস্থায় রয়েছে। এইসব ব্যাপারে আমাদের দেহ আমাদের মনের প্রভাবকেই প্রকাশ করে। সেই দৃষ্টিকোণ থেকে জ্ঞানমুদ্রা হলো কোনো গভীর মানসিক অভিব্যক্তির লক্ষণীয় সংকেত। নামেই বোঝাচ্ছে মুদ্রাটি জ্ঞানের প্রতীক। জ্ঞান বলতে সর্বপ্রকার জ্ঞানকেই বোঝাচ্ছে, সাধারণ বা লৌকিক জ্ঞান থেকে আরম্ভ করে উচ্চতম আধ্যাত্মিক জ্ঞান পর্যন্ত। ভারতবর্ষে আমরা কখনো লৌকিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে বড় রকমের কোনো তফাৎ আছে বলে মনে করিনি। আমাদের কাছে সব জ্ঞানই পবিত্র। মনে রাখবেন, জ্ঞানের কেবল একজনই দেবী আছেন, সরস্বতী, যিনি সকল জ্ঞান ও কলা কৌশলের অধিষ্ঠাত্রী। ভারতীয় ঐতিহ্যের এক অতি সমৃদ্ধ ভাব হলো সকল জ্ঞানের ঐক্য। চর্চার সুবিধার জন্য জ্ঞানের বিভিন্ন শাখা বা কেন্দ্র সৃষ্টি করা যেতে পারে, কিন্তু জ্ঞানের এই ঐক্যকে ভেঙে ফেলা চলবে না। ভারতের এটাই হলো শিক্ষা। তাই আমাদের ভাব এই যে জীবনের সব অন্বিষ্ট বস্তুর মধ্যে শ্রেষ্ঠ হলো জ্ঞান। বিদ্যা ধনং সর্বধন প্রধানম, সকল ধনের সেরা বিদ্যা ধন। পৃথিবীতে জ্ঞানের তুল্য পবিত্রকারী আর কিছুই নেই, বলছে গীতা। ন হি জ্ঞানেন সাদৃশং পবিত্রমিহ বিদ্যতে। এটি আবার আমাদের এক বিশ্ববিদ্যালয়ের, মহীশূর বিশ্ববিদ্যালয়, প্রাতিষ্ঠানিক আদর্শ বা মটো বটে। শুনছেন স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় জ্ঞানমুদ্রার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো, ফিরে আসছি গানের পর। এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় জ্ঞানমুদ্রা। একজন মানুষ কেবল এই কারণেই মানুষ যে তার জ্ঞানানুসন্ধানের জৈব ক্ষমতা আছে। জন্তু জানোয়ার কিন্তু জ্ঞানের সন্ধান করতে পারে না। তাদের ভিতরে থাকে কেবল সহজ প্রবৃত্তি চরিতার্থ করার একটা যন্ত্র, এবং তাদের সৃষ্টি ব্যবস্থাই তাদের সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। মানুষকে কিন্তু স্থাপন করা হয়েছে জ্ঞান জগৎ অনুসন্ধানের রাজপথে। জ্ঞানের সে জগৎ হতে পারে লৌকিক কিংবা আধ্যাত্মিক। অবশ্য ভারতবর্ষে আমাদের কাছে সব জ্ঞানই পবিত্র। লৌকিক চর্চা দিয়ে আমরা আরম্ভ করি এবং সে চর্চাকে এগিয়ে নিয়ে যাই লোকোত্তর আধ্যাত্মিক সন্ধান ও সাধনায়। এখন কথা হলো, কিভাবে এই জ্ঞানানুসন্ধানকে বিশিষ্ট একটি ভঙ্গিমায় প্রকাশ করা যাবে। আমাদের প্রাচীন ঋষিরা আবিষ্কার করেছিলেন এই অসাধারণ মুদ্রাটিকে, যার মধ্য দিয়ে জ্ঞানানুসন্ধানের স্বরূপটি তার সার্বিক ব্যঞ্জনায় অভিব্যক্ত হতে পারে। ব্যাপারটি অনবদ্য। আগে আমি বিষয়টি নিয়ে ভেবেছি, অবাক হয়েছি। পরবর্তীকালে কয়েক বছর আগে জীববিজ্ঞান, স্নায়ুবিদ্যা ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয় পড়তে গিয়ে দারুণ একটা সত্যের সন্ধান পেলাম। সেটি এই যে জীবজগতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী তার তর্জনীকে, অর্থাৎ বুড়ো আঙুলের পাশের আঙুলটিকে বুড়ো আঙুলের মুখোমুখি চেপে ধরতে পারে না। এমনকি শিম্পাঞ্জিও না। পারে একমাত্র মানব শিশু। হল্যান্ডে থাকাকালীন শিম্পাঞ্জির আচার ব্যবহার নিয়ে একটা ছবি দেখেছিলাম। তাতে দেখাচ্ছে একটা শিম্পাঞ্জি হাতের তালু ও আঙুলগুলোর সাহায্যে গাছের একটা ডালকে ধরে মাটিতে ঠুকে ঠুকে শত্রু তাড়াচ্ছে। কিন্তু ডালটাকে ওইভাবে ধরলে সেই মুষ্টিতে কোনো জোর থাকে না। ডালটির ব্যবহারে যতক্ষণ না বুড়ো আঙুলটিকে যথাযথভাবে ব্যবহারে আনা যায়, ততক্ষণ কোনো শক্তি সঞ্চার করা যায় না। মানুষ ছাড়া অন্য সমস্ত প্রাণীতে দেখা যায় বুড়ো আঙুল জানে না কিভাবে অন্য সব আঙুলের, বিশেষ করে তর্জনীর সঙ্গে সহযোগিতা করে চলতে হয়। এটা কখনো ভেবেছেন? না, আমি তো ভাবিনি। আপনারাও সবাই ভেবেছেন বলে আমার নিজের মনে হয় না যে বুড়ো আঙুলের সঙ্গে তর্জনী যুক্ত করা, এইটা অন্য কোনো পশু পারে না, একমাত্র মানুষ পারে। এবং এটাই হচ্ছে জ্ঞানমুদ্রা। শুনলেন ভগবদ গীতার ভূমিকা অংশ থেকে পাঠ, স্বামী রঙ্গনাথানন্দজির রচনা।
এরপরে গানের পর স্বামী গোকুলানন্দজি। আমি গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাচ্ছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে চাই প্রার্থনা, এই হলো অধ্যায়ের শিরোনাম। স্বামীজির কথা বলছেন গোকুলানন্দজি। বলছেন স্বামীজি তখন বাবা মারা গেছেন, অসম্ভব অভাবের মধ্যে রয়েছেন, সেই সময়কার কথা বলছেন। এভাবে স্বামীজিও সাময়িকভাবে ঈশ্বরের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন। ঈশ্বরের নাম কীর্তনে মত্ত এক ব্যক্তিকে একদিন চিৎকার করে বললেন, বন্ধ করল এই অর্থহীন চিৎকার। কিন্তু আসল কথা কি জানেন? স্বামীজির সংকটাপন্ন বিপন্ন অবস্থা, তার দুঃসহ দারিদ্র, আসলে তাকে ভারতের দারিদ্র ক্লিষ্ট মানুষের কথা ভাবতে শিখিয়েছিল। এ দুর্ভোগ না সইলে হয়তো তার মাতৃভূমির কোটি কোটি নিরন্ন যন্ত্রণাকাতর মানুষের সঙ্গে নিজেকে তিনি একাত্ম করতে পারতেন না। এই কারণেই তিনি বলতে পেরেছিলেন, ধ্যান জপ সব তোলা থাক, ওসব পরের জন্মে দেখা যাবে। আমি আর কোনো দেবতায় বিশ্বাস করি না। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর এরাই আমার ঈশ্বর, এদের সেবাই পরম ধর্ম জানবে। আমি যেন জন্ম জন্ম এদের সেবায় জীবন দিতে পারি। বিবেকানন্দ নিজে অসীম দুঃখ কষ্ট ভোগ করেছিলেন বলেই মানুষকে যন্ত্রণার হাত থেকে মুক্তির পথ দেখাতে পেরেছিলেন, মানুষকে সত্য পথ অভিমুখী করতে পেরেছিলেন। অপর ব্যক্তি হলেন মাদার টেরেসা। জগৎকে তিনিও কম নাড়া দেননি। শৈশবে তিনি এক খ্রিস্টীয় মিশনারিদের দ্বারা পরিচালিত কনভেন্ট স্কুলে ভর্তি হয়েছিলেন। তার সৌন্দর্য আর মধুর ব্যবহারের জন্য তার উপর অন্যান্য সকল সন্ন্যাসিনীর দৃষ্টি পড়েছিল। তাদের ধারণা হয়েছিল এই শিশু অবশ্যই খুব ভালো এক সন্ন্যাসিনী হতে পারবে। তারা তাকে অনবরত জিজ্ঞাসা করতেন কবে সে সন্ন্যাসিনী হবে। শিশু উত্তর দিত যে তার বাবা মা তাকে এখানে শুধু লেখাপড়া করতেই পাঠিয়েছেন, তার সন্ন্যাসিনী হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই। ঈশ্বর অলক্ষ্যে হাসছিলেন। শিশুটির ভবিতব্য তিনি স্থির করেই রেখেছিলেন। একবার টেরেসা ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। সৌন্দর্য হলো উধাও, দেহ হয়ে গেল কঙ্কাল সার। টেরেসা বিস্ময়ে আবিষ্কার করলো তার দেহের জীর্ণ দশা। কোথায় সে সৌন্দর্য? দেহ এত ক্ষণস্থায়ী, সৌন্দর্য এত নশ্বর। টেরেসা উপলব্ধি করলো সব। বিচলিত হলো সে নিজেকেই প্রশ্ন করলো, আমার মধ্যে এমন কিছু কি নাই যা অবিনশ্বর? সন্ন্যাসিনীরা তাকে সংঘে যোগ দেবার জন্য বারবার পীড়াপিড়ি করেছিলেন। টেরেসা এতদিনে বুঝলো তাদের এই ইচ্ছার সত্যতা ও যথার্থতা। টেরেসা বুঝলো প্রভু যীশুখ্রিস্টই একমাত্র সত্য। ভাবল সে, যদি এই দেহ এতই নশ্বর, তবে তা প্রভু পদেই সমর্পিত হোক, যাতে আমার অন্তঃস্থিত আত্মা পুনর্জাগরিত হতে পারে। তার যন্ত্রণার কালই তার মধ্যে সুপ্ত দেবত্বকে জাগরিত করে দিল। টেরেসা সংঘে যোগ দিলেন সন্ন্যাসিনী হিসেবে। শুরু হলো তার নিজস্ব সংগঠন। অধ্যাত্ম রাজ্যের উজ্জ্বল তারকায় পরিণত হলেন তিনি। সুতরাং স্বামীজির ওই কথাটা সর্বৈবভাবে সত্য যে দুর্ভাগ্যের ভিতর থেকেই সৌভাগ্যের উদয় হয়। এটা আমরা নিজেদের জীবনেও মিলিয়ে দেখতে পারি। সেই সাথে স্থূল জড়বাদী দৃষ্টিভঙ্গিকে দূর করে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাতে পারি। আধ্যাত্মিক বিকাশের পথে যন্ত্রণা আসবেই। আমাদের উপলব্ধি করতে হবে যে আমাদের পুরো জীবনটাই আসলে এক পরম শাশ্বত চেতনার প্রকাশ। আমরা অবশ্যই দৃষ্টিপাত করব আপন অন্তরের দিকে, আবিষ্কার করব আমাদের অন্তরস্থ সত্তাকে। এক অপরিসীম আনন্দের উৎস, এবং যে মুহূর্তে আমরা আবিষ্কার করব তা আমাদের জীবনটাকেই পাল্টে দেবে। এই দৃষ্টিভঙ্গির মানুষ অপার আনন্দময় অধ্যাত্ম সাগরে বুঁদ হয়ে থাকেন। অধ্যাত্ম শক্তি আমাদের সাহস যোগায় যাতে আমরা মানসিক পীড়ন আর চাপকে কবজা করতে পারি। সুতরাং আমাদের সকল দ্বন্দ্ব আর বিভ্রান্তির অবসানকল্পে আমরা যেন আধ্যাত্মিক ভাবধারার যথার্থ বিকাশ ঘটাতে পারি আমাদের জীবনে। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক পত্র, আপনাদের কণ্ঠস্বর। এবং সে কণ্ঠস্বরে এই 92.7 বিগ এফএম এ দীর্ঘদিন ধরে বাজছে
একটাই প্রসঙ্গ প্রায়, সেটা হচ্ছে রথের মেলা। রথের মেলা নিয়ে যে কত মানুষ চিঠি লিখেছেন, এবং তার থেকে বুঝতে পারা যায় যে এই রথের মেলার যে স্মৃতি, রথের মেলা দেখার যে আনন্দ, এইটা, এবং নানান নানান রকমের চিঠি, নানান রকমের অভিজ্ঞতা, বলা বাহুল্য। কেবলমাত্র যে ছোটবেলার রথের মেলার কথাই লিখেছেন তা নয়, অনেকেই ছোটবেলার কথা লিখেছেন। রথের মেলার সঙ্গে ছোটবেলা, তার নানান অনুষঙ্গ তো যুক্ত হয়ে থাকেই। তো আজকের যে চিঠিটি সেটিও রথের মেলার চিঠি, লিখেছেন আরতি সিং, পিকনিক গার্ডেন, কলকাতা ৩৯ থেকে। পড়ে শোনাই সেই চিঠি। শরণাগতের সকল শ্রোতাদেরও আপনাকে নমস্কার জানাই। আমাদের বাড়ির সামনে দিয়েই রথ যেত, কারণ আমাদের পাড়াতেই জগন্নাথের মাসির বাড়ি। দুটো রথ যেত, একটা মন্দিরের বড় রথ, আর তারপরেই এক বাড়ির পেতলের রথ, সেটাও বেশ বড়। তারপরে আমাদের রথ। আমার দাদা গঙ্গায় ডুব দিয়ে উঠতে মাথায় জগন্নাথ, বলরাম, সুভদ্রার একসাথে দারু মূর্তি পায়। আমরা ভাই বোনেরা খুব সুন্দর রথ সাজিয়ে বার করতাম। তার আগে জগন্নাথের স্নান যাত্রা ও অঙ্গরাগ হতো, সব নিয়ম মতো হতো। আগে আমরা ছোট কেনা রথ নিয়ে বেরোতাম, পরে বাবা খানিকটা বড় কাঠের রথ তৈরি করে দিয়েছিলেন। জগন্নাথের প্রসাদ দিতাম সকলকে। যখন কেউ কেউ পয়সা দিতেন তখন অস্বস্তি হতো। প্রথম প্রথম পিস্তুত ভাই বোনেরা আসতো, আস্তে আস্তে সকলে বড় হয়ে উঠলাম, তখন রথ নিয়ে রাস্তায় যেতে লজ্জা পেতাম। তবে রথ সাজিয়ে বাড়ির সামনে রাখা হতো। প্রায় ২৭-২৮ বছরের পর রথযাত্রা বন্ধ হয়ে যায়। তবে জগন্নাথের নিত্য পুজো, স্নান যাত্রা, অঙ্গরাগ এইসব হয়ে আসছে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করি। নমস্কারান্তে, আরতি সিং, পিকনিক গার্ডেন, কলকাতা ৩৯। বাহ, এটা তো দারুণ ব্যাপার। দাদা গঙ্গা স্নান করতে গিয়ে মাথায় দারু মূর্তি পান মাথার উপরে, এবং সেগুলোকে নিয়ে এসে বাড়িতে রথের ব্যবস্থা করেন, জগন্নাথের পুজোর ব্যবস্থা করেন, রথযাত্রার ব্যবস্থা করেন। ভারী চমৎকার একটা আখ্যান পাওয়া গেল এর মধ্যে দিয়ে, না? আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আরতি দেবী। আপনি আরো চিঠি দেবেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পর বাইরে দূরে। আমরা আছি জটিলেশ্বর মন্দিরে, ময়নাগুড়ির কাছে। জটিলেশ্বর মন্দির জলপাইগুড়ির কাছে, ময়নাগুড়িরও কাছে, সেইখানে জটিলেশ্বর মন্দির। এবং খুব অদ্ভুত একটা ব্যাপার আছে, এই যে তোরণ পার হয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম, করে এইবার দুপাশে যা কিছু দেখছি, আমরা কিন্তু এখনো পর্যন্ত মূল মন্দিরে প্রবেশ করিনি। মূল মন্দিরের তুলনায় অনেক বেশি আগ্রহজনক একটা জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই জায়গাটার দুপাশে পাথর, বড় বড় সমস্ত পাথর, সেগুলো জড়ো করা আছে। জড়ো করা নেই, তাই দিয়ে বাড়ি তৈরি করা হয়েছে, ইমারত তৈরি করা হয়েছে, আসলে মন্দির তৈরি করা হয়েছে। এটা হলো মন্দিরের ধ্বংসস্তূপ। এর গায়ে নানান রকম মূর্তি রয়েছে, এবং সেই সমস্ত মূর্তির গায়ে, মন্দিরের গায়ে সিঁদুর লেপা রয়েছে। বোঝা যায় যে যারা এই মন্দির, জটিলেশ্বর মন্দির দর্শন করতে আসেন, তারা কিন্তু এই মন্দিরকেও পুজোর যোগ্য বলে মনে করেন, এই মন্দিরকেও তারা প্রণাম করেন, এই মন্দিরের গায়েতেও তারা সিঁদুর মাখিয়ে রেখে যান। এর ভেতর দিয়ে যাচ্ছি, কিরম ছমছম করে না। মানে ১৫০০ বছর আগে, মোটামুটি ১৫০০ বছর আগে মানুষ এইখানে থাকতো, তারা এই মন্দির বানিয়েছিল। তখন এই মন্দিরে পুজো হতো, কত উৎসব হতো, কত অনুষ্ঠান হতো, রাজা আসতেন। এইরকম সমস্ত কল্পনা করে আপনি যেন সেই যে সুদূর সেই মন্দিরের ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছেন। আপনি যেন সেই সুদূর মন্দিরের যে জনস্রোত, তারা আমাদের মতো নয়, তাদের পোশাক পরিচ্ছদ আমাদের মতো নয়, তাদের বেশবাস আমাদের মতো নয়। পুরোহিতদের মন্ত্রোচ্চারণ শুনতে পাচ্ছেন। এই যে পাথরের যে ঢিবিগুলো, আমি আবারও বলছি, এখন ধ্বংসস্তূপ, তার ভেতর দিয়ে যেতে যেতে আপনি এইগুলো সমস্ত দেখতে পাচ্ছেন। এটা ভাবতে কিরকম একটা গা ছমছম করে না? কত 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 যুগ থেকে তারা এই পৃথিবীকে দেখে আসছে।
আমাদের চেয়ে অনেক অনেক প্রাচীন যুগ থেকে। এবং এই যে ভগ্নস্তূপ, খানিকটা দক্ষিণী মন্দিরের মতো তার ধরনটা। ১৫০০ বছরের পুরনো এই মন্দির। এই হলো জটিলেশ্বর শিবের মন্দির, যেটা প্রাথমিকভাবে তৈরি হয়েছিল। ধরো দরজা আছে, মন্দিরের দরজাটা দেখতে পাচ্ছি আমি, সেই দরজাটা বুজে গেছে কিন্তু দরজাটা দেখতে পাচ্ছি। তো এইটা দেখতে 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 এগিয়ে যাচ্ছি আমরা, এগোতে এগোতে একটু দূরে হাঁটা পথে একেবারেই হাঁটা পথে আর একটু এগিয়ে গেলে সেখানে একটা দোতলা মন্দির। এবং সেই মন্দির তৈরি হয়েছে অনেক পরে, দেখেই বোঝা যায়। এই যে পাথরের যে প্রাচীন মন্দির, সেই মন্দিরের পরে আধুনিক একটা মন্দিরের চেহারা, একটা সিমেন্টের মন্দির, সেইটা সত্যি কথা বলতে কি, আমি আমার নিজের অনুভবের কথা বলছি, আমাকে অভক্ত ভাববেন না, কিন্তু কোথাও একটু বেখাপ্পা লাগে। কিন্তু তবু মানে আমি অন্তত খুব কৃতজ্ঞ থাকবো এই মন্দিরের রক্ষণাবেক্ষণ যারা করেন তাদের প্রতি, যে তারা ওই যে প্রাচীন মন্দির ওইটা দেখবারও একটা সুযোগ করে দিয়েছেন। কিন্তু এই পাথরের মন্দিরটা এরকম করে ভেঙে গেল কি করে? নানান কারণেই ভেঙে যেতে পারে। পণ্ডিতেরা যেটা বলছেন তার মধ্যে একটা কারণ হতে পারে কালা পাহাড়ের একটা বড় ভূমিকা ছিল। কালা পাহাড়ের কথা আপনারা জানেন, তারা ওই যারা তথাকথিত শুদ্ধ ব্রাহ্মণ, তারা প্রত্যাখ্যান করেছিলেন এই হিন্দু যুবকটিকে, এবং সে তখন প্রচন্ড ক্রুদ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং একেবারে প্রায় বলতে পারেন পরশুরামের মতো হিন্দু ধর্মকে নিঃশেষ করে দেব এইরকম একটা মনোভাব থেকে প্রচুর মন্দির ধ্বংস করে। হয়তো তার হাতেই এই মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো, ফিরে আসছি গানের পর। গান শেষ করে আবার কথা শুরু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো এইবার আমরা এই যে পাথরের যে ধ্বংসস্তূপ, সেটা পার হয়ে যেখানে সত্যি সত্যি পুজো হয়, আসল মন্দির এখন যেটা, সেই দিকে যাচ্ছি। এই যে মন্দির, এই মন্দির হলদে রঙের দোতলা মন্দির, গর্ভগৃহটা একতলায়, এবং সেই একতলার গর্ভগৃহে একটা কোলাপসেবল গেট আছে, সেই গেট পার হয়ে ঢুকতে হয়। এইখানে আমি আপনাদের একটা কথা বলি, আমার এটাও একেবারেই আমার ব্যক্তিগত কথা এবং বলতে পারেন আবেগের কথা, মানে এর কোনো যুক্তি যে নেই সেটা আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে যে মন্দিরের গায়ে কোলাপসেবল গেট দেখলে আমার ভেতরে ভেতরে কিরকম একটা অস্বস্তি হয়। আমি জানি না আপনাদের হয় কি না, কিন্তু আমার ভেতরে ভেতরে কোথাও একটা মনে হয় যে এই কোলাপসেবল গেটটা যেন খুব কেজো, খুব মানুষের একটা ব্যাপার। দেবতার মন্দিরে হঠাৎ দেওয়াল ফুঁড়ে একটা ওরকম লোহার গেট তৈরি হয়ে গেছে, এটা দেখতে ভালো লাগে না। যাই হোক, সেসব কথা থাক, মন্দিরের দিকে এগিয়ে যাই। কাছে গেলে খুব ভালো করে দেখে বুঝতে পারা যাবে যে আসলে এই যে মন্দিরটা, এটা একতলা মন্দির। এই মন্দিরের উপরে আরো দুটো তলা পরে নির্মাণ করা হয়েছে। সেই দুটো তলার সঙ্গে নিচের যে মন্দিরের গঠন, তার খুব সামঞ্জস্য। আমি মন্দির বিশেষজ্ঞ নই, আমি স্থাপত্যবিদ নই, আমি এসব জানি না, কিন্তু আমার নিজের যা মনে হয়েছে সেটাই বলি। আমি আমার ধারণা যে আমার যে যাকে আনপাড় বলে, অনভিজ্ঞ অজ্ঞ মানুষের যে চোখ, আমাদের অনেকেরই সেই চোখ স্থাপত্যবিদ্যা সম্পর্কে। আমার নিজের মনে হচ্ছে যে এই দুটো তলা খানিকটা মিনারের মতো বা লম্বা করে উঠে গেছে। মূল যে মন্দির, সেই মন্দিরের গঠন শৈলীর সঙ্গে মিলছে না, এটা পরে তৈরি করা। তাহলে মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি আমরা, একেবারে একদম সামনে। আজকে এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার রবীন্দ্রনাথের কবিতা থেকে পাঠ। তার আগে আপনাদের মনে করিয়ে দিই দুটি জরুরি কথা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 983192
222927 এবং এই নাম্বারে আগামী মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আপনাকে চিঠি লিখতে হবে। বিষয় শিব পূজা। শিব পূজা আপনার নিজের অভিজ্ঞতা, সেটা তারকেশ্বরে যাওয়াই হোক, তারকেশ্বরে বাঁক নিয়ে যাওয়ার অভিজ্ঞতা লিখতে পারেন, শ্রাবণ মেলার কথা বলতে পারেন, যা কিছু বলতে পারেন, তত্ত্বের কথা নয়, আপনার নিজের অভিজ্ঞতার কথা শিব পূজা নিয়ে। হ্যাঁ, এইবারে তাহলে রবীন্দ্রনাথের কবিতা। আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নীল পথে, এসো ধৌত শ্যামল আলো ঝলমল বনগিরি পর্বতে, এসো মুকুটে পরিয়া শ্বেত শতদল শীতল শিশির ঢালা। ঝরা মালতীর ফুলে আসন বিছানো নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কূলে, ফিরিছে মরাল ডানা পাতিবারে তোমার চরণমূলে। গুঞ্জর তান তুলিও তোমার সোনার বিনার তারে, মৃদু মধু ঝঙ্কারে হাসি ঢালা সুর গলিয়া পড়িবে ক্ষণিক অশ্রুধারে। রহিয়া রহিয়া যে পরশমণি ঝলকে অলোক কোণে, পলকের তরে সকরুণ করে বুলায় বুলায় মনে। সোনা হয়ে যাবে সকল ভাবনা, আধার হইবে আলা, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠার সফল হলো কার। সকলের জীবনে সূর্য ওঠা সফল হোক। এই যে সূর্য উঠল, সারা রাত কেটে গিয়ে সকালবেলা ভোরের আলো ফুটল, চরাচর উদ্ভাসিত হয়ে উঠল। সকলের জীবনে এই সূর্যোদয় সুন্দরকে নিয়ে আসুক, সুফলকে নিয়ে আসুক, শুভকে নিয়ে আসুক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 24শে আষাঢ় 1432, ইংরেজির 9ই জুলাই 2025, বুধবার। আজ চতুর্দশী। সূর্যোদয়ের সময় ভোর 5:02, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। নক্ষত্র মূলা। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে কি কি আছে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা পাষণ্ড নিয়ে কথা বলছিলাম। পাষণ্ড নিয়ে কথা বলছিলাম, যে জায়গা থেকে এই পাষণ্ড নিয়ে কথা বলবার ভাবনাটা উঠে এসেছিল, সেই জায়গাটা আপনারা সকলে জানেন, তাই নিয়ে এখনো পর্যন্ত হইচই চলছে। খুবই ঘৃণ্য, খুবই নক্কারজনক, খুব খুব কুৎসিত একটা ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনার প্রতিক্রিয়ায় সমস্ত মানুষ একেবারে উত্তাল হয়ে উঠেছেন, যাকে বলে। তার যা যা কাজ হবার সেগুলো হচ্ছে, পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে, নিশ্চয়ই আইন আদালত দোষী বা দোষীরা শাস্তি পাবে। তো সেই জায়গা থেকে আমাদের পাষণ্ড শব্দটা মনে চলে এসেছিল এবং সেই পাষণ্ডের ব্যাখ্যা হচ্ছে এবং পাষণ্ডের নানান রকম ধরন নিয়ে কথাবার্তা হচ্ছে। আরো বলবো তাই নিয়ে কথাবার্তা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে কর্মজীবনে বেদান্ত 4র্থ পর্ব থেকে আরো খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। শ্রী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভগবদ গীতা শুরু করেছি আমরা, কথামৃত শেষ করে।
এখনো পর্যন্ত তার ভূমিকা অংশ নিয়েই কথা বলছি বা ভূমিকা অংশ পড়ে শোনাচ্ছি আপনাদের। অসামান্য একটি গ্রন্থ। এই গ্রন্থটি থেকে পড়ে শোনাবো। তারপরে স্বামী গোকুলানন্দের